بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه وبعد. إخواني الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আলোচনা করছি ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যাকৃত লুমাতুল ইতিকাদ থেকে। আলোচনার বিষয়বস্তু আমরা গতকালকের যে টেক্সটগুলো পড়ছিলাম, যেখানে সাহাবায়ে কেরামদের ফজিলা বা তাদের বার্চু সম্পর্কে বর্ণনা করা হয়েছিল, এবং এই ধারাবাহিকতায় আমরা আলোচনা করেছিলাম যেমনটি শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ চারজন খলিফায়ে রাশেদার পরিচিতি বর্ণনা করেছেন। চারজন খলিফায়ে রাশেদার নাম, বংশ পরিচয় এবং তাদের সম্পর্কে খুব সংক্ষিপ্ত পরিচিতি আমরা ইতিমধ্যে জেনেছি। আজকের আলোচনা এই চারজন খলিফায়ে রাশেদার তাদের বৈশিষ্ট্য এবং তাদের মর্যাদা, যেমনটি আমরা ইতিমধ্যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন যে এই চারজনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। তো এই যে তাদের মর্যাদার এই তারতম্য সম্পর্কে ইতিমধ্যে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি যে সমস্ত দলিল পেশ করেছেন, সেই দলিলগুলো আমরা পেয়েছি। আজকের আলোচনা হবে তাদের এই চারজনের ধারাবাহিকভাবে এই চারজন খুলাফায়ে রাশেদার মর্যাদা সম্পর্কে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাগুলো আমরা পড়ব এবং এর পরিপ্রেক্ষিতে কিছুটা আরেকটু বিস্তারিত কিছু বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। খলিফায়ে রাশেদা, চারজন খলিফায়ে রাশেদার মধ্যে মানে সবচেয়ে সর্বোত্তম হলেন, তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এ বিষয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে কুন্না নাকুলু ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন আবু বকর সুম্মা ওমর সুম্মা উসমান ফায়াবলুগু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা ইউনকিরুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা এইভাবেই মর্যাদার তারতম্য নির্ণয় করতাম। আবু বকর, তারপরে ওমর, তারপরে উসমান, তারপরে উসমান, এই পর্যন্ত তারা এসে কি করতেন, শেষ করতেন। এবং বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা এটা রাসূল সাল্লাল্লাহু এইভাবে যে মর্যাদার তারতম্য নির্ণয় করতাম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কিন্তু তিনি অস্বীকার করতেন না। তার মানে এটা তার মনঃসম্মতি ছিল। এবং এমনিভাবে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তার থেকে আসার খায়রু হাদিহিল উম্মতি বা'দা নবিয়্যিহা আবু বকর সুম্মা ওমর ওয়ালাউ শি'তু সাম্মাইতুস সালিস। আমি চাইলে তৃতীয় জনের নামও বলতে পারতাম। তো এই দলিলগুলো তো গেল। শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আফদালু হাউলাইল আরবাআহ আবু বকর সুম্মা ওমর সুম্মা উসমান সুম্মা আলী লিহাদিসি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। যে চারজনের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর, প্রথমত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান রাদিয়াল্লাহু আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি বলছেন যে এ বিষয়ে দলিল হচ্ছে এই যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত হাদিস, কুন্না নুখাইয়িরু বাইনান নাস ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানুখাইয়িরু আবু বকর সুম্মা ওমর ইবনে আল খাত্তাব সুম্মা উসমান ইবনে আফফান। এবং এটা সহিহ বুখারীর হাদিস যে আমরা মানুষের মধ্য থেকে মর্যাদার তারতম্য নিরূপণ করতাম এইভাবে যে প্রথমত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু, তারপরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু।
ولأبي داود كنا نقول ورسول الله صلى الله عليه وسلم حي أفضل أمة النبي صلى الله عليه وسلم بعده أبو بكر ثم عمر ثم عثمان زاد الطبراني في رواية فيسمع ذلك النبي صلى الله عليه وسلم فلا ينكره আবু দাউদের বর্ণনায় এভাবে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা বলতাম যে এই উম্মতের মধ্যে নবীর পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান। এবং তাবারানির বর্ণনায় এই অংশটুকু অতিরিক্ত আছে যে আমাদের এই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, কিন্তু তিনি কোনো রকম বিষয়গুলোকে অস্বীকৃতি জানাতেন না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীকৃতি ছিল। هذا ولم أجد اللفظ الذي ذكره المؤلف بزيادة علي بن أبي طالب। শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এখানে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ চতুর্থ জন যে আলী ইবনে আবি তালিবের নাম বলছেন যে আমি এই শব্দটা পাইনি। وأحقهم بالخلافة بعد النبي صلى الله عليه وسلم أبو بكر رضي الله عنه। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খেলাফতের সবচেয়ে যথাযোগ্য ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু লিআন্নাহু আফদালাহুম ওয়া আসবাকাহুম ইলাল ইসলাম, কারণ তিনি অন্য সবার মধ্য থেকে মর্যাদার দিক থেকে যেমন শ্রেষ্ঠ ছিলেন তেমনি ইসলামে সবার অগ্রজ ছিলেন। ওয়ালিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ্দামাহু ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাতে ইমাম নির্ধারণ করেছিলেন তার জীবদ্দশায়। ওয়ালিআন্না সাহাবাতা রাদিয়াল্লাহু আনহুম আজমাউ আলা তাকদীমিহি ওয়া মুবায়াআতিহি, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তারা সর্বসম্মতভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত দিয়েছিলেন। ওয়ালা ইয়াজমাউহুমুল্লাহু আলা দালালাহ, এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা কোনো উম্মতের সকলকে কোনো বিভ্রান্ত বা বাতিল বিষয়ের উপরে ঐক্যবদ্ধ করেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবায়ে কেরামরা বায়াত দিয়েছিলেন সবার ঐক্যমত্যের ভিত্তিতে। তো এই বিষয়টাও প্রমাণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বের বিষয়, কারণ যেহেতু তারা সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্ণয় করেছিলেন, আর আল্লাহ আযজা ওয়া জাল্লা কখনো তার উম্মতের সবাইকে কোনো বাতিল কিংবা ভ্রান্ত বিষয়ের উপরে ঐক্যবদ্ধ করেন না। তুম্মা উমর রাদিয়াল্লাহু আনহু, এবং এরপরে খেলাফতের সবচেয়ে বেশি হকদার ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু লিআন্নাহু আফদালুস সাহাবাতি বা'দা আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি। ওয়ালিআন্না আবু বকর আহিদা বিল খিলাফাতি ইলাইহি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্ধারণের বিষয়ে ওসিয়ত করে গেছিলেন। সুম্মা উসমান রাদিয়াল্লাহু আনহু লিফাদলিহি ওয়া তাকদীমি আহলি শুরা লাহু ওয়া হুমুল মুযাক্কারুনা ফি হাযাল বাইত ওহুমুল মাযকুরুনা ফি হাযাল বাইত। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে খেলাফতের সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু, এবং আহলে শুরা তাকে নির্ধারণ করেছিলেন খলিফা হিসাবে। আর আহলে শুরা কারা? এই একটা কবিতার মধ্যে তাদের সবার নাম আসছে, আলীন ওয়া উসমান ওয়া সাআদুন ওয়া তালহা জুবাইরুন ওয়া দুআউফিন রিজালুল মাশফিরা। আহলে শুরার মধ্যে ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, সাআদ, তালহা, জুবাইর এবং আব্দুর রহমান ইবনে আউফ, ওনারা ছিলেন আহলে শুরা। তো আমরা আজকে এই পর্যন্ত শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহর যে ব্যাখ্যা থেকে এই পর্যন্ত আমরা টেক্সটটুকু পড়লাম এবং এর তর্জমা করলাম, এবং এখানে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলোর উপরেই আমরা একটু বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব। আর এর আগে আমরা গতকালের আলোচনার ধারাবাহিকতায় এখানে একটা প্রশ্ন আমার মনে উত্থাপিত হয়েছিল এবং যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে এটা কি আসতে পারে। আমরা গতকাল আলোচনা করেছি সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে, মর্যাদার ধারাবাহিকতা সম্পর্কে। কোরআনে কারীমের একটি আয়াত, প্রথমত প্রশ্নটি হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্যান্য নবীগণের যে সমমর্যাদা লাভ করা, এটা কি সম্ভব?
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমমর্যাদা লাভ করা কারো পক্ষে সম্ভব না, এটা সর্বস্বীকৃত বিষয়। প্রশ্ন হতে পারে যে অন্যান্য নবী রাসূলগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যারা আছেন, যারা ছিলেন, তাদের সমমর্যাদা লাভ করা এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব বা কোনো সাহাবীর পক্ষে কি সম্ভব? এখন এই প্রশ্নটি উত্থাপনের বা প্রশ্নটা দেখা দেওয়ার কারণটা কি? এর পেছনে কারণ হলো যে কারো মনে কোরআন কারীমের এই আয়াত থেকে এই প্রশ্নের উদ্ধৃতি বা এই প্রশ্ন তার মনের মধ্যে আসতে পারে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওমান ইউতি'আল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে যারা, তারা সেই সব আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সঙ্গী হবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম। তো আয়াতের বাহ্যিক যে অর্থ, যে যারা আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত নবী, রাসূল, শুহাদা, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সঙ্গী হবে, এবং সঙ্গী হিসাবে, সাথী হিসাবে তারা কতই না উত্তম। তাহলে বোঝা গেল যে যে কোনো মানুষ, যে 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 ব্যক্তি আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যথাযথভাবে করবে সে নবীদের সঙ্গী হবে। তো নবীদের সঙ্গী কিংবা সিদ্দিকিনদের সঙ্গী হওয়া কিংবা শহীদদের সঙ্গী হওয়া কিংবা সালেহিনদের সঙ্গী হওয়া, আহ, এটা কি বোঝা যায়? যে তাদের সমমর্যাদা লাভ করবে, নতুবা তাদের সঙ্গী হবে কিভাবে? বাহ্যিকভাবে এই প্রশ্নটা দেখা দিতে পারে। এই প্রশ্নের জবাব কি? তো প্রথমত, এই প্রশ্নের জবাবে যাওয়ার আগে আমাদের জেনে রাখা দরকার যে সাধারণ কোনো মানুষ, তিনি সাহাবী থেকে শুরু করে অন্য যে কোনো ব্যক্তি, তিনি যত বড় আবিদ, জাহিদ, যত বড় মুত্তাকি হন না কেন, কোনো নবী রাসূলের সমমর্যাদা লাভ করা তার পক্ষে সম্ভব না। কারণ নবুয়ত এবং রিসালাতের যে মর্যাদা, এই মর্যাদা অন্য কোনোভাবে অর্জন করা যায় না। যেমন গতকালকে আমরা আলোচনা করেছি যে সাহাবায়ে কেরামদের, যে অধিকাংশ উলামায়ে কেরামদের অভিমত, যে পরবর্তী যে কোনো ব্যক্তি, সাহাবায়ে কেরামদের পরবর্তী যে কোনো ব্যক্তি, তিনি যত বড় আবিদ, জাহিদ, মুত্তাকি হন না কেন, সাহাবায়ে কেরামদের সমমর্যাদা লাভ করতে পারবেন না। কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ লাভের যে বৈশিষ্ট্য, বা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার, ইমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়ার এই যে বৈশিষ্ট্য, যেটা, এই বৈশিষ্ট্য তো সাহাবী ব্যতীত অন্য কেউ লাভ করতে পারবেন না। পরবর্তী তাবেঈ কেউ তো দাবি করতে পারবেন না এটুকু যে আমি ইমানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছি। তো এই মহান বৈশিষ্ট্য থেকে যেহেতু পরবর্তীরা বঞ্চিত, সুতরাং তারা কখনো এই মর্যাদা, সাহাবীদের সমমর্যাদা লাভ করতে পারবেন না। এটাই জমহুর উলামায়ে কেরামের অভিমত। তো যেখানে পরবর্তী কোনো ব্যক্তি সাহাবায়ে কেরামদের সমমর্যাদা লাভ করা সম্ভব না, সেখানে কোনো সাহাবীর কিংবা পরবর্তী যে কোনো ব্যক্তির, কোনো নবী কিংবা কোনো রাসূলের সমমর্যাদা লাভ করার প্রশ্নই আসে না। কারণ নবুয়ত এবং রিসালাতের এই যে বৈশিষ্ট্য, যেটা, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে নেই, অর্থাৎ নবী রাসূলগণ ব্যতীত অন্য কেউ যেহেতু এই বৈশিষ্ট্যের অধিকারী নয়, সুতরাং তারা এই মর্যাদা লাভ করতে পারবে না, কখনো সমমর্যাদা লাভ করতে পারবে না। এমনকি কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে ফাতহের আগে, ফাতহে মক্কার আগে যারা আল্লাহর পথে ব্যয় করেছেন, যারা জিহাদ করেছেন, পরবর্তীতে তাদের পরবর্তীতে যারা জিহাদ করেছেন, আল্লাহর পথে ব্যয় করেছেন, উভয় সমান না। আগে যারা ব্যয় করেছেন তারা আযম ও দারাজাত, এবং তারা সাবেকুন, তারাই হলেন অগ্রজ, তাদের প্রাধান্য। তো সুতরাং কোনো সাহাবীর কিংবা পরবর্তী কারো কোনো নবী রাসূলের সমমর্যাদা লাভ করা এটা অসম্ভব বিষয়।
এবার কথা হলো যে এই আয়াতে যেটুকু বলা হয়েছে যে যারা আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবেন তারা হবেন সেই সমস্ত আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিদের সাথে, নবী রাসূলগণের সঙ্গী হবেন, মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে সঙ্গী হিসাবে তারা কতই না উত্তম। তো এখানে এই যে সঙ্গী হওয়া, নবী রাসূলগণের, সিদ্দীকিনদের, শুহাদাদের, সালেহিনদের সঙ্গী হওয়ার অর্থটা কি? এই সঙ্গী হওয়ার অর্থ হলো যে যেভাবে তারা জান্নাতের অধিবাসী হবেন ঠিক তেমনি ভাবে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন তারাও জান্নাতের অধিবাসী হবেন। সুতরাং জান্নাতের অধিবাসী হওয়ার দিক থেকে তারা কি সবাই এক। যদিও জান্নাতের বিভিন্ন স্তর আছে, নবিয়্যিনদের স্তর সবার উপরে হবে, তারা সর্বোচ্চ স্তরে তারা থাকবেন, সিদ্দিকীনরা থাকবেন তাদের স্তরে, শুহাদারা থাকবেন তাদের স্তরে। তো কিন্তু সবাই যেহেতু জান্নাতের অধিবাসী হবেন, সেই হিসাবে তারা প্রত্যেকেই বলা যায় যে জান্নাতের সঙ্গী হবেন। এখানে ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, এদের সঙ্গী হওয়ার অর্থ হচ্ছে যে জান্নাতের সঙ্গী হবেন, সবাই জান্নাতের অধিবাসী হবেন, সেই অর্থে তারা জান্নাতি সঙ্গী হবেন। এবং কোনো জিনিস সঙ্গী হওয়া, এই বিষয়টা আমাদের জেনে রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ হয়তো আরো অনেকগুলো বিষয়ে আপনাদের অনেক মাসআলার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। যে কারো সঙ্গী হওয়া কিংবা কারো সাথী হওয়ার জন্য সব দিক থেকে তার সাথে একত্রে থাকা বা সব দিক থেকে তার সাথে মিল থাকা, এটা কি না জরুরি না। কোনো একটা বিষয়ে যদি কি তাকে মিল থাকে, দেখা গেল যে দুইজন একই পয়েন্টে তাদের একটা মিল আছে, তাহলে এটাও কিন্তু একত্রে থাকা বা সঙ্গী হওয়া বা সাথী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। যেমন আমরা সাধারণভাবেও এই যে কথাবার্তাগুলো বলি, যে অনেক পাওয়ারফুল ব্যক্তি জাগতিক দিক থেকে, দুনিয়ার দিক থেকে, উনি তার অধীনস্থদের বলেন, হ্যাঁ তোমরা এগুলা করো, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। এর অর্থ কি? যে দুইজন কি পদমর্যাদার দিক থেকে একই পদমর্যাদার? না। তোমরা যে কাজ করতেছো ওই কাজের সাথে বা তোমরা তোমরা যে মিশন নিয়ে নামছো ওইটাতে আমার সম্মতি আছে এবং ওইটাতে আমি তোমাদের সহযোগিতা করব, আমি তোমাদের সাথে ওই ওই পয়েন্টে আমি তোমাদের সাথে একমত আছি, আমি তোমাদের সহযোগী কিংবা আমি তোমাদের সহযোদ্ধা, এই অর্থে বলা হয় যে আমি তোমাদের সাথে আছি। কিন্তু সাথে আছি বা সাথে থাকার অর্থ এইটুকু না যে উনি যেখানে বসবাস করছেন তারাও সেই একই জায়গায় বসবাস করছে, উনি যে চেয়ারে বসছেন তারাও সেই চেয়ারে বসছে, উনি যে পাওয়ার অ্যাপ্লাই করছেন তারাও সেই পাওয়ার অ্যাপ্লাই করছে না। তাহলে সঙ্গী বা সাথী হওয়ার জন্য কোনো একটা পয়েন্টে যদি মিল থাকে তাহলে সেই অর্থেও বলা যায় যে সঙ্গী বা সাথী। তো যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে তারা জান্নাতের অধিবাসী হবেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে জান্নাত দেবেন। এবং যেহেতু নবিয়্যুন, সিদ্দিকুন, শুহাদা, সালেহুন তারাও জান্নাতের অধিবাসী হবেন, সুতরাং জান্নাতের অধিবাসী হওয়ার ক্ষেত্রে যেহেতু একই জান্নাতের অধিবাসী সবাই হবেন, সুতরাং এই অর্থে সবাই কি একই সাথে বা সঙ্গী, সবাই তাদের সঙ্গী হবেন। সুতরাং এই জায়গাতে অন্য কিছু বোঝার কারণ নেই যে যদি কেউ আল্লাহ বা তার রাসূলের আনুগত্য করে তাহলে নবীগণ যে মর্যাদা পাবেন কিংবা সিদ্দিকুনরা যে মর্যাদা পাবেন তারাও সেই সমমর্যাদা পাবে, এটা বোঝার কোনো অবকাশ নেই। দ্বিতীয়ত, এই আয়াত সম্পর্কে, এই আয়াত নাজিলের কারণ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম যে বিষয়গুলো বর্ণনা করেছেন তার মধ্যে একটা হচ্ছে যে সাওবান রাদিয়াল্লাহু আনহু
তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি ভালোবাসতেন। তো আহ সওবান রাদিয়াল্লাহু আনহু একদিন খুব তার মুখের মধ্যে, চেহারার মধ্যে খুব পেরেশানির ছাপ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। খুব দুঃখ ভারাক্রান্ত মনে হচ্ছে তাকে দেখে। তো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে, সওবান, কি বিষয়, তোমার একদম চেহারার রং পাল্টে গেছে মনে হয়, কি হয়েছে তোমার? তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ না, এবং কোনো আমার কোনো কি নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা একটাই যে আমি যদি আপনাকে না দেখি তাহলে আমার মনটা একদম উদ্গ্রীব হয়ে পড়ে, খুবই পেরেশান হয়ে পড়ে। যতক্ষণ না আপনাকে আমি দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমার অন্তর প্রশান্ত হয় না। আপনাকে না দেখলেই আমার মনটা একদম উতলা হয়ে ওঠে, আমি প্রচন্ড পেরেশানির মধ্যে পড়ে যাই। এরপরে যখন আমার মনের মধ্যে আখেরাতের কথা যখন আমার মনে পড়ে, যে আখেরাতে আমি তো আপনাকে দেখতে পাবো না, কারণ আপনি থাকবেন সর্বোচ্চ স্তরে, আর আমি যদিও জান্নাতে যাই কিন্তু ওই স্তরে তো আমি যেতে পারবো না, তো ওইখানে আপনাকে আমি দেখতে পারবো না। তো আমার সমস্যা হচ্ছে আপনাকে না দেখলেই আমি, মানে আমি একদম খুবই অশান্ত হয়ে পড়ি। তখন এই আয়াত নাজিল হয়, ওমান ইউতিউল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। তো এই আয়াত নাজিলের পরে তিনি তার মনটা শান্ত হয়, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে নবীদের সাথী হবেন। তো এই 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 আয়াত নাজিলের পরে তিনি আশ্বস্ত হন যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হবেন, আখিরাতেও সঙ্গী হবেন। তো এই সঙ্গী হওয়ার অর্থ এটুকু না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমমর্যাদা বা ওই স্তরে তিনি জান্নাতের ওই স্তরে তিনি বসবাস করবেন, সেটা না। এবং এই বিষয়ে সাহিহ বুখারীতে আরেকটি হাদিস আছে, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআহ, কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমাদা আ'দাত্তা লাহা, যে তুমি কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছো, ওমাদা আ'দাত্তা লাহা, ওইটার জন্য তুমি কি প্রস্তুত করছো? তিনি বললেন, লা শাই ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে না, আমি আখিরাতের জন্য আসলে তেমন কিছুই প্রস্তুত করিনি, তবে এইটুকু বলতে পারি যে আমি আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। তো তার এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। আনতা মা মান আহবাবতা, অর্থাৎ পরকালে তুমি যাকে দুনিয়াতে ভালোবাসবে পরকালে তুমি তার সাথেই থাকবে। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাব শুনে আমরা এত বেশি খুশি হলাম, যে এত খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো কথা শুনে কখনো খুশি হইনি। এত খুশি হলাম এই কথাটি শুনে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবতা। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এত খুশি আমরা কেন হলাম, বিশেষ করে আমি খুশি হলাম এই কারণে, ফানা উহিব্বুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মাআহুম বিহুব্বি ইয়াহুম ওয়া ইল্লাম আ'মাল বিমিসলি আ'মালিহিম। যে আমি এই কথা শুনে খুশি হলাম এই কারণে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি, এরপরে আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, এবং আমি আশা করি যে আমি পরকালে তাদের সাথে তাদের সঙ্গী হব। যদিও তারা যে পরিমাণ আমল ইবাদত করছেন আমি সে পরিমাণ আমল ইবাদত করতে পারছি না, কিন্তু যেহেতু আমি তাদেরকে ভালোবাসি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথেই পরকালে তার সাথে থাকবে। সুতরাং
আমি এদেরকে আল্লাহ রসুলকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, এবং আশা করি আমি তাদের সাথে থাকব, যদিও তাদের মতো আমল করতে না পারি। তো এই আলোচনার মূল কথা হচ্ছে যে মাইয়াত বা সঙ্গী হওয়ার বা সাথী হওয়ার জন্য সব দিক থেকে একত্রে বা একসাথে একত্রিত হওয়ার, সব দিক থেকে একসাথে থাকার এটা জরুরি না। কোনো একটা জায়গায় যদি মিল থাকে তাহলে সেটাও কিন্তু সঙ্গী হওয়া বা সাথী হওয়ার অর্থ বোঝায়। সুতরাং এখানে অন্য কিছু বোঝার কারণ নেই। এবার আজকের আলোচনাতে আমরা আসি যে আফদল হাউলা ইল আরবা, আবু বকর, চারজন খুলাফায়ে রাশেদার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন মর্যাদার দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে বেশ কিছু হাদিস তো ইতিমধ্যে আমরা পড়েছি, যেটা শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন, তারপরে ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনিও আলোচনা করেছেন। এবং এছাড়াও যেমন আহ কোরআনে কারীমের কিছু আয়াতের মধ্যে এই ইন্ডিকেশন আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে, অন্যদের থেকে তার প্রাধান্যের বিষয়ের কিছু ইঙ্গিত আছে বলে মুফাসসিরিনে কেরাম বলেন। যেমন কোরআনে কারীমের এই যে সূরাতুল মাইদার 54 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ আযজা ওয়া জাল্লার ইলমের মধ্যে এই বিষয়টা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কিছু লোক তারা মুরতাদ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সেটাই ঘটলো। এবং ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা এমন কওমকে নিয়ে আসবেন যাদেরকে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আল্লাহকে ভালোবাসেন এবং আল্লাহ তারা তারা আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসেন এরকম কওমকে নিয়ে আসবেন। আজিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, যারা মুমিনদের প্রতি হবেন খুবই বিনয়ী এবং কাফিরদের প্রতি হবেন খুবই শক্ত, যারা আল্লাহর প্রতি জিহাদ করবেন এবং কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবেন না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আল্লাহ আযজা ওয়া জাল তিনি হলেন সর্ববিষয়ে অত্যন্ত প্রশস্ত জ্ঞানের অধিকারী। তো এই আয়াতে যে বিষয়গুলো বলা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে দেখা যায় যে সেই বিষয়গুলো একদম হুবহু প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিছু লোক তারা মুরতাদ হয়ে গেল এবং খিলাফতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে পড়ল। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খিলাফতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিলেন এবং তার সময় কিছু লোক মুরতাদ হলো, তিনি তাদেরকে অত্যন্ত দক্ষতার সাথে প্রতিরোধ করলেন এবং এদের সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এমন কওমকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারা আল্লাহকে ভালোবাসেন। কে আসলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো তার প্রতি আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রতি তার ভালোবাসার বিষয়টা এই আয়াত দ্বারা প্রমাণিত হয় এবং তিনি কোনো নিন্দুকের নিন্দাকে ভয় না করে অত্যন্ত দক্ষতার সাথেই এই মুরতাদদের যে ফিতনা, যেটা এই ফিতনাকে প্রতিহত করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে। তো এই আয়াতটা দেখা যায় যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এটা একদম পুরোপুরি তার সাথে মিলে যায়। সুতরাং যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে যে কওম আসবে এমন এক কওম ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি যে আল্লাহর ভালোবাসা এটা এই আয়াত দ্বারা প্রমাণিত।
কোরআনে কারীমের অন্য আয়াতে, সূরাতুত তাওবার আয়াত এটা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এই আয়াতে আমাদের আলোচনার বিষয় ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন, গারের মধ্যে, গারে সূরের মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আত্মগোপন করেছিলেন মদিনা যাওয়ার পথে হিজরতের সময়, তখনকার কথা আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইয আখরাজাহুল্লাযীনা কাফারু থানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার। এখানে দুইটা বিষয়। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গারে সূরের মধ্যে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সানিয়া ইসনাইন তাকে বলছেন যে তাদের দ্বিতীয় জন। এটা অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয় যে সানিয়া ইসনাইন, দ্বিতীয় জন। এবং সব ক্ষেত্রেই দেখা যায় যে যেমন দ্বিতীয় জনই পরবর্তী খেলাফতের দায়িত্ব পান, সেকেন্ড ব্যক্তি। হ্যাঁ, যেমন একজন যদি প্রেসিডেন্ট থাকেন এবং তার ভাইস প্রেসিডেন্ট থাকেন, তাহলে দেখা যায় যে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার যে অধিকারী প্রেসিডেন্টের পরে তার দ্বিতীয় ব্যক্তি যিনি ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের অনুপস্থিতিতে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ভাইস প্রেসিডেন্টই আসলে দায়িত্ব পালন করেন, এবং এই লোককেই বলা হয় সেকেন্ড ম্যান, সানিয়া ইসনাইন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন যে তিনি হচ্ছেন সানিয়া ইসনাইন, দুইজনের দ্বিতীয় জন তিনি। প্রথম জনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দ্বিতীয় ব্যক্তিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই আয়াতে ইন্ডিকেশন আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুমিনিনদের দায়িত্বভার গ্রহণের অধিকারী হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই আলোচনাগুলো করছে এই কারণে যে সাহাবায়ে কেরাম, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু বা উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত সম্পর্কে আহ, অনেকের মধ্যে কিছু ভুল ধারণা তৈরি হতে পারে, এবং বিশেষ করে বর্তমান যে সমস্ত ফিতনা যাচ্ছে, এই সমস্ত ফিতনার পরিপ্রেক্ষিতে অনেকেই আহ, আম, যে সব কথাবার্তা বলছেন, সেই কথাবার্তাগুলো বলার ক্ষেত্রে তাদের অনেক হিসাব নিকেশ করা দরকার। হ্যাঁ, যে আমরা অবশ্যই ভেদাভেদ ভুলে, ভেদাভেদ শিয়া সুন্নি বলেন, ভেদাভেদ ভুলে একসাথে সবাই মুসলিম, এই কথাটা যেমন ঢালাওভাবে বলা উচিত না। আবার এর বিপরীত কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ এই যে শিয়া সুন্নির বিষয়গুলো যখনই আসে, তখনই এই খুলাফায়ে রাশেদার বিষয়গুলো আসে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিষয়গুলো আসে, আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়গুলো আসে। তো আমি এই কারণে ইনশাআল্লাহ চেষ্টা করব যে আলী রাদিয়াল্লাহু আনহুর বিষয়ে এবং এই খুলাফায়ে রাশেদার বিষয়ে কিছু আলোচনা, এবং এই যে শিয়া সুন্নি যে বিষয়গুলা, এই বিষয়গুলোতে একটু বিশদ আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে বিইজনিল্লাহ তাআলা। তো এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তার খেলাফত সম্পর্কে, এবং তিনি কেন খেলাফতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি ছিলেন, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, মানে সবচেয়ে বেশি মর্যাদাবান লোক ছিলেন তিনি, এই বিষয়গুলাই আমাদের প্রথমত জানা দরকার। কারণ অনেকেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, যারা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি গলু করে, তারা আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম তার প্রতি বিদ্বেষ পোষণ করে। তো তাদের এই বিদ্বেষ পোষণ, এটা যে কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ পরিপন্থী, সেই বিষয়গুলোই আমাদের প্রথমত নিজেরা জানা দরকার, হকটা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। তো যাই হোক, এখানে এই আয়াতে সানিয়া ইসনাইন, সেকেন্ড ব্যক্তি বলা হয়েছে কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে। এবং এই বিষয়টা, এই সত্যটাকে কেউ অস্বীকার করে না যে হিজরতের সময় মদিনাতে যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাকে সানিয়া ইসনাইন বলছেন।
দুইজনের দ্বিতীয় ব্যক্তি। এবং আরেকটা বিষয় লক্ষ্য করা দরকার এখানে, যে দুইজনকেই আল্লাহ আযজা ওয়া জাল্লা একটা প্রনাউন দিয়ে দুইজনের কথা উল্লেখ করছেন। সেটা হচ্ছে কি, জামির হুমা, ইজ হুমা ফিল গার, যখন তারা দুজনেই গারের মধ্যে ছিলেন, সৌর গুহায় ছিলেন। ইজ হুমা ফিল গার, এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলাদা করে বলতে পারতেন যে ইজ কানা রাসূলু ফিল গার ওয়া আবু বকর ফিল গার। সেটা না বলে দুইজনকে একই প্রোনাউনের মধ্যে নিয়ে আসছেন, একটা প্রোনাউন দিয়ে দুইজনের কথা উল্লেখ করছেন। এই বিষয়টা কিন্তু তাৎপর্যের দাবি রাখে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া। কোন একজন খতিবকে এইটুকু বলতে শুনে যে যা যে যে আল্লাহ এবং মান ইউতিউল্লাহ ওয়া রাসূল মান ইউতিউল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদ, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। ওমান ইয়াসিহিমা, এবং যে ব্যক্তি তারা দুইজনের অনানুগত্য করবে, নাফরমানি করবে, ফাকাদ গাওয়া, সে পথভ্রষ্ট হবে। তো এখানে এই কথাটি শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বিসাল খাতিবু আনতা, তুমি অত্যন্ত বাজে একজন খাতিব। বিসাল খাতিব, খুব বাজে খাতিব তুমি, অত্যন্ত নিকৃষ্ট খতিব। কেন? অমাইয়া আসিহিমা, ওই যে একই প্রোনাউনের মধ্যে যে ব্যক্তি, প্রথমে যেটা বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। অমাইয়া আসিহিমা, আর যে ব্যক্তি তারা দুজনের, ওই যে দুইজনের একই সাথে আল্লাহকে এবং আল্লাহর রসুলকে দুইজনকে একই প্রোনাউনের মধ্যে নিয়ে আসার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিসাল খাতিবু আনতা, তুমি অত্যন্ত বাজে একজন খতিব। আল্লাহ এবং আল্লাহর রসুল দুইজনকে একসাথে যে যদি কেউ তারা দুজনের অনানুগত্য করে, তাহলে এটা কি বুঝে যায় যে দুইজন সমমানের। তো কোথায় আল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা খালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুক। একসাথে একই প্রোনাউনের মধ্যে নিয়ে আসাটা এটা পছন্দ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ইদ হুমা ফিল গার, আল্লাহ আযজা ওয়া জাল্লা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথা একই প্রোনাউনের মধ্যে নিয়ে আসছেন। এতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যে শ্রেষ্ঠত্ব সেটা প্রমাণিত হয়। কিন্তু তাই বলে এইটুকু না যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নবুয়তের মর্যাদা লাভ করে নিয়েছেন, সেটা না। কারণ সেই বিষয়টা আগের শব্দে এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে উনি হচ্ছেন সানি ইসনাইন, দ্বিতীয় ব্যক্তি, তিনি প্রথম ব্যক্তি না, তিনি দ্বিতীয় ব্যক্তি, সানি ইসনাইন। তো এইগুলা হচ্ছে মানে এই শব্দগুলোর মধ্যে এগুলা তাৎপর্যপূর্ণ, এবং কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা শব্দই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এগুলার মধ্যে উম্মতে মুসলিমার অনেক কিছু শিক্ষণীয় আছে, এবং এগুলা তাদাব্বুর এবং মানে গভীর মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে যারা কোরআনে কারীম পড়বেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদের সামনে অনেক হিদায়েতের অনেকগুলো বিষয় উন্মুক্ত করে দেবেন। তারপরে কোরআনে কারীমের এই আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এটাও সূরাতুত তাওবার আয়াত। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তো এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুহাজিরের মধ্যে, মুহাজির সাহাবায়ে কেরামের মধ্যে যারা সর্ব অগ্রজ এবং আনসারদের মধ্যে যারা অগ্রজ, তাদের কথা, তাদের প্রশংসা করছেন। এবং যারা তাদের সঠিকভাবে যারা তাদের অনুসরণ করেছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখন প্রথমত যারা মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রজ, তাদের প্রশংসা করা হয়েছে।
এবং মুহাজিরদের মধ্যে সর্ব অগ্রজকে, মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে সর্ব অগ্রজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কারণ হিজরতের সময় তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে অগ্রজ যারা, তাদের মধ্যে তিনিও একজন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হিজরত করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কায় রেখে গেছেন এবং পরে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেছেন। যদিও তিনি মুহাজির, কিন্তু অগ্রজ না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিই অগ্রজ। তো যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা অগ্রজ মুহাজিরদের মধ্যে যারা আগে হিজরত করছেন তাদের প্রশংসা করছেন, আর সেই অগ্রজদের অগ্রজ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো সেখানেও একটা ইন্ডিকেশন আছে যে যিনি হিজরতের ক্ষেত্রে, নসরতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রেই অগ্রজ, মুমিনদের বিষয়গুলো দেখভাল করার জন্য তিনি অগ্রজ হওয়ার দায়িত্ব বা অগ্রজ হওয়ার উপযুক্ত। তো এই আয়াতগুলোর মধ্যে এই বিষয়গুলোর প্রতি একটা ইঙ্গিত আছে এবং এই বিষয়গুলা মুফাসসিরিনে কেরাম আরো চমৎকারভাবে বর্ণনা করছেন। দ্বিতীয় যে বিষয়, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের বিষয়টা, তাকে খলিফা হিসাবে সর্বসম্মতক্রমে সবাই মেনে নিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি যে বিভিন্ন বিষয়ে মুমিনদের দায়িত্ব পালন করবেন, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় এর প্রতি একটা বিশেষ ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন তার কথার মাধ্যমে। যেমন সহিহ বুখারীর একটা হাদিস মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণিত, জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একদা একজন মহিলা আতাত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারাহা আন তারজিআ ইলাইহি ক্বালাত আরাআইতা ইন জিতু ওয়া লাম আজিদকা কাআন্নাহা তাকুলু আল মাউত ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাম তাজিদিনি ফাআতি আবা বকরিন। এই হাদিসের অর্থ হচ্ছে যে একজন মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, যদি কখনো আমরা আসি এবং আপনাকে যদি না পাই, এখান দিয়ে আপনাকে না পাই, তার এই কথা দ্বারা তিনি বোঝাতে চাইলেন যে যদি আপনার মৃত্যুর পরে আমরা কার কাছে আসব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যদি আমি আসি এবং আপনাকে না পাই তাহলে কি করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি আমাকে না পাও তাহলে আবু বকরের কাছে আসো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলিমিনরা কার কাছে যাবেন, কার শরণাপন্ন হবেন, তার একটা ইন্ডিকেশন এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। এবং অন্য আরেকটা বিশুদ্ধ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন ইউতিউল কওমা আবু বকরিন ওয়া উমরা ইয়ারশুদু, যদি জাতি আবু বকর এবং উমরের আনুগত্য করে তাহলে তারা সঠিক পথপ্রাপ্ত হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকতাদু বিল্লাযিনা মিন বা'দি আবি বকরিন ওয়া উমর। তিরমিজির হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলছেন যে তোমরা আমার পরে আবু বকর এবং উমরের অনুসরণ করো। তো এখানে দুইজনের কথাই আছে, আবু বকর এবং উমর, এবং দুই ক্ষেত্রে সব ক্ষেত্রেই দেখা যায় যে যেখানে উমরের কথা বলা হয়েছে সেখানে উমরের কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে বলা হয়েছে। এই ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি মুরু আবু বকরিন ফালিউসাল্লি বিন নাস। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি আবু বকরকে বলো তিনি যেন লোকদেরকে নিয়ে সালাত আদায় করেন, অর্থাৎ তিনি ইমামতি করেন। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে আবু বকর আপনার জায়গায় দাঁড়িয়ে যদি সালাত আদায় করতে যান তাহলে তার
এত কান্না আসবে যে তার কান্নার কারণে লোকজন তার কোনো কিছু শুনতে পাবে না। আপনি আহ, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আপনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলেন যে তিনি যেন বলেন তার বাবা ওমর যেন ইমামতি করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এই কথাটি বললেন যে বলো লোকজনকে, আবু বকরকে বলো ফালিউসাল্লি বিন নাস, তিনি যেন লোকজনদেরকে নিয়ে সালাত আদায় করেন, মানে তিনি যেন ইমামতি করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায়ী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ইমাম হিসাবে মনোনয়ন করেছিলেন। সালাতের মধ্যেও তার প্রতিনিধি বানিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মধ্যেও আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার প্রতিনিধি নির্ধারণ করেছেন। সবচেয়ে জোরালো অভিমত যেটা, সেটা হলো যে নবম হিজরিতে হজ ফরজ হয়। হজ ফরজ হওয়ার পরে এই যে এই আয়াত ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি লোকজনদেরকে নিয়ে হজ আদায় করো, হজ সম্পাদন করো। হজেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে যেমন তার প্রতিনিধি বানালেন আবু বকরকে রাদিয়াল্লাহু আনহু, অনুরূপভাবে হজের মধ্যেও তার প্রতিনিধি বানালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যে তুমি লোকজনদেরকে নিয়ে হজ সম্পাদন করো। এই যে হজের বিষয় যদিও যে এটা কোন বছর ফরজ হয়েছে এই বিষয়ে কিছু ভিন্ন মত আছে, কিন্তু সবচেয়ে জোরালো অভিমত যেটা, সেটা হলো যে নবম হিজরিতে হজ ফরজ হয়। তো এখানে আম, একটা প্রশ্ন এই জায়গাতে চলে আসলো যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই আয়াতের মাধ্যমে যখন হজের নির্দেশ আসলো, তো আমরা জানি যে হজ যখনই ওয়াজিব হবে তখন সাথে সাথে সেটা আদায় করা এটাই হচ্ছে, এটা ওয়াজিব। ওই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই এই বছরটাকে নবম হিজরিটাকে বলা হয় আমুল উফুদ। আমুল উফুদ মানে যে বছর সবচেয়ে বেশি লোকজনের আগমন হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দলে দলে লোকজন আসছে, ইসলাম গ্রহণ করছেন। তো এই কারণে এই এই বছরটাকে বলা হয় আমুল উফুদ। তো নবম হিজরিতে হজ ফরজ হলো, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই বছর হজ আদায় করেননি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন যে লোকজনদেরকে নিয়ে তুমি হজ সম্পাদন করো। আর এদিকে আমরা জানি যে হজ এটা কি ওয়াজিব আলাল ফাওর, যে যখন এটা হজ কারো উপরে ওয়াজিব হয় তখন এটার সাথে সাথে আদায় করা এটা ওয়াজিব। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সে বছর হজ করেননি, এটা একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নের জবাব কি? এই প্রশ্নের দুটি উত্তর। প্রথমত, যে ওই বছর বিভিন্ন জায়গা থেকে লোকজন দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিলেন, ইসলাম গ্রহণ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ, স্বাগত জানিয়েছেন, তাদের কাছে দ্বীনের দাওয়া পৌঁছেছেন, দ্বীনের বিভিন্ন বিষয় তাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তো তাবলীগের দায়িত্বে নিয়োজিত ছিলেন, দ্বীনের তাবলীগের দায়িত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর সবচেয়ে খুব বেশি ব্যস্ত ছিলেন, যে কারণে তিনি ওই বছর হজ সম্পাদন করতে পারেননি। আর দ্বীনের তাবলীগ বা দ্বীনের দাওয়াটা পৌঁছায় দেয়া এবং মানুষকে দ্বীনের বিষয়গুলো বুঝিয়ে দেয়া, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওয়াজিব ছিল, তার উপরে ওয়াজিব ছিল। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনে কারীমের এই আয়াত, হে রাসূল
আপনার প্রতি যা নাজিল করা হয় আপনি সেটা মানুষকে পৌঁছে দেন। যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব আদায় করলেন না। খুব কঠোর নির্দেশ ছিল তাবলীগের, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয় তার প্রতি সেটা যেন মানুষের কাছে পৌঁছে দেন। বাল্লিগ মা উনজিলা ইলাইক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। তো দিনের দাওয়া পৌঁছানো এবং উমুরে দিন যেগুলো আছে, দিনের বিষয়াদি যেগুলো আছে সেগুলো মানুষকে বুঝায় দেয়া, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উপর ওয়াজিব ছিল। তো এই ওয়াজিব, এবং যখন ওই বছর চতুর্দিক থেকে দলে দলে লোকজন ইসলাম সম্পর্কে জানতে আসছিল, তখন তাদেরকে ফেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হজের কাজে নিয়োজিত হয়ে যেতেন, হজ সম্পাদনের কাজে, তাহলে তাবলীগের কাজটা এদিকে কিছুটা বাধাগ্রস্ত হতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ওই বছর হজ করেননি, হজ ডিলে করছেন। এটা একটা কারণ। এবং দ্বিতীয় কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা তিনি করছেন, এটা তার নিজের হাওয়া থেকে না, নিশ্চয় এর পিছনে ইশারা রাব্বানি ছিল, আল্লাহর পক্ষ থেকে ইশারা ছিল। দ্বিতীয় জবাব হচ্ছে যে এই নবম বৎসর পর্যন্ত, হিজরতের নবম বৎসর পর্যন্ত মুশরিকরা তারা বাইতুল্লাহর তওয়াফ করত, এবং তাও ন্যাংটা হয়ে। তখন পর্যন্ত মুশরিকদেরকে নিষেধ করা হয়নি বায়তুল্লাহতে অনুপ্রবেশ থেকে, তাদেরকে নিষেধ করা হয়নি। সব দিক থেকে মুশরিকরা আসতো, কুরাইশের মুশরিকরাও ছিল। তো সবাই তারা, এদের বেশিরভাগই, কেউ কেউ কুরাইশের মুশরিকিনদের কেউ কেউ তারা কাপড় পরে তওয়াফ করত, আর বাকি বাইরে থেকে যারা আসতো তাদের বেশিরভাগই ন্যাংটা হয়ে তওয়াফ করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা পছন্দ করেননি যে ওই ন্যাংটা মুশরিকদের সাথে তিনি হজ করবেন। তার ইচ্ছা ছিল যে তিনি শুধুমাত্র মুওয়াহিদিন মুসলিমিনদেরকে নিয়ে তিনি হজ সম্পাদন করবেন। কিন্তু ওইদিকে আল্লাহর নির্দেশও আসছে, সুতরাং তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে অন্যান্য বেশ কিছু মুসলমানদেরকে পাঠিয়ে দিয়েছেন হজ সম্পাদনের জন্য। এবং নিজের জন্য তিনি যে তার সামনে মুশরিকিনরা ন্যাংটা হয়ে বাইতুল্লাহর তওয়াফ করবে, এটা তার জন্য খুবই বিব্রতকর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির, এবং তিনি এটা পছন্দ করেননি যে মুওয়াহিদিন এবং মুশরিকিন সবাই একসাথে হজ করবে, তওয়াফ করবে। এবং বাস্তবে সেটাই ঘটল, যে ওই বছরই মুশরিকিনদেরকে নিষেধ করা হলো যে তারা যেন এই বছরের পরে আর যেন বায়তুল্লাহতে প্রবেশ না করে। কোনো মুশরিক যেন বায়তুল্লাহর তওয়াফ না করে, তাদেরকে একদম নিষেধ করে দেয়া হলো। এবং কেউ যেন ন্যাংটা হয়ে তওয়াফ না করে, সেটাও নিষেধ করে দেয়া হলো। এবং এই নবম হিজরির পরে থেকে মুশরিকদের জন্য বায়তুল্লাহর তওয়াফ সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যায়। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন রওনা দিলেন হজের উদ্দেশ্যে, ওই সময় এরপরেই সূরাতুল বারাতের প্রথম আয়াতগুলো নাজিল হয়, যেখানে মুশরিকদের থেকে সম্পূর্ণ সব ধরনের আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وآذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم।
ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন সুম্মা লাম ইয়ানকুসুকুম শাইআন ওয়া লাম ইউযাহিরু আলাইকুম আহাদান ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। সূরাতুল বারাআতের এই আয়াতগুলো নাজিল হয়। তো এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে আহ, এর আগেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু হজের কাফেলা নিয়ে তিনি রওনা হয়ে গেছেন, এবং তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন হজের কাফেলা নিয়ে রওনা হয়েছেন, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলে দিয়েছিলেন যে আপনি জানাই দিয়েন সবাইকে যেন তারা কোনো এই বছরের পর থেকে যেন কোনো মুশরিক তওয়াফ না করে এবং কেউ যেন ন্যাংটা হয়ে তওয়াফ না করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওনা দিলেন। এরপরে এই আয়াতগুলো নাজিল হলো। আয়াতগুলো নাজিল হওয়ার পরে যেখানে একদম মুশরিকদের সাথে সর্বপ্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করার নির্দেশ আসলো, যে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না মুশরিকদের সাথে। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই ঘোষণাটা এই বছরই দেয়া দরকার, হজের সময়, যাতে সবাই জেনে যায়, বেশিরভাগ মানুষের কাছে বার্তাটা পৌঁছে যায়। তো তিনি আহ, আলী রাদিয়াল্লাহু আনহুকে রওনা করলেন যে তুমি যাও। এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর পিছনে আরেকটা কারণ ছিল, যে মুশরিকদের সাথে সর্বপ্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করার এই যে ঘোষণাটা যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেন, তাহলে হয়তো মানুষের মধ্যে একটা ডাউট থাকতে পারে যে এটা হয়তো আবু বকর তার নিজের পক্ষ থেকে দিচ্ছেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো তিনি দিচ্ছেন না বা তিনি এটা করছেন না। তো এর জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আহলে বাইতের মধ্যে থেকে একজনকে পাঠানো, আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর বিষয়ে মনস্থির করলেন, যে যদি আমার আমার বংশের একজন গিয়ে আমার পক্ষ থেকে এই ঘোষণা দেয়, তাহলে এটা মানুষের কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে এবং বিষয়টার গুরুত্ব আরো অনেক বেশি হবে। তো আ- 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 আলী রাদিয়াল্লাহু আনহু এই বার্তা নিয়ে রওনা হলেন। এবং প্রতিমধ্যে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি আসছেন কি উদ্দেশ্যে? আমিরুন আনতা আম মামুর? আপনাকে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হিসাবে পাঠাইছেন নাকি মামুর হিসাবে পাঠাইছেন? তা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, আমি আমির হিসাবে না, আমাকে মামুর হিসাবে পাঠানো হয়েছে। এবং এই বারাতের এই ঘোষণা, যে মুশরিকিনদের সাথে সর্বপ্রকার সম্পর্ক বিচ্ছিন্ন করার এই ঘোষণাটুকু দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। তো আলা কুল্লি হাল ওই বছর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন যে তুমিও মানুষের মধ্যে জানাই দাও। ইয়াউমান নাহার, মিনায় ওই ঘোষণা দেওয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, যে কেউ যেন কোনো মুশরিক যেন এই বছরের পরে আর কি না করে, তওয়াফ বাইতুল্লাহর তওয়াফ না করে, কেউ যেন ন্যাংটা হয়ে তওয়াফ না করে। আর এইদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তিনিও ওই সেম ডেতে তিনিও ঘোষণা দিলেন যে আজকের পর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ঘোষণা করছি যে মুশরিকদের সাথে আর মুওয়াহিদিনদের কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ বারাআত। তো এইটুকু আহ, বলার এই বিষয় থেকে আমরা কি বুঝতে পারি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাতেও তার প্রতিনিধি নির্ধারণ করছেন, হজের মধ্যেও তার প্রতিনিধি নির্ধারণ করছেন। আর এর সাথে আমরা ওই জবটা পেয়ে গেলাম যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ ফরজ হওয়ার পরে সাথে সাথে সেটা আদায় করেননি, তিনি দশম হিজরিতে হজ সম্পাদন করছেন। এর দুইটা কারণ। একটা কারণ যেটা বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বছর দাওয়ার কাজে অনেক খুব বেশি ব্যস্ত ছিলেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যেহেতু ওই সময় পর্যন্ত, ওই বছর পর্যন্ত মুশরিকদের তোয়াফ এটা পারমিটেড ছিল, তারা তোয়াফ করত এবং ন্যাংটা হয়ে তোয়াফ করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিজের জন্য পছন্দ করেননি, যে এটা তার জন্য ছিল খুবই বিব্রতকর। আর দ্বিতীয়ত তিনি চাইলেন যে তার হজটা যেন কেবলমাত্র মুওয়াহিদিনদেরকে নিয়ে হয়। এই কারণে তিনি ডিলে করছেন, এবং সর্বোপরি তার এই ডিলে করার পিছনে অবশ্যই আল্লাহ আযজা ওয়া জাল্লার ইশারা আছে। সুতরাং এখানে এইটুকু, এর ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই। আর একটা বিষয়, যে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর তার এই যে শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমরা তো অনেকগুলো দলিল পেলাম। আম, যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গুলু করেন তাদের আহ, আহ, জানা দরকার যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই শ্রেষ্ঠত্ব বা তার খেলাফতের তিনি সবচেয়ে বেশি যোগ্য ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এই বিষয়টা আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই স্বীকৃতি দিয়েছেন। তো এখন যারা আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি গুলু করে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে অস্বীকার করে, তারা কি বলবে? যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্বকে স্বীকার করে নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর এবং ওমর দুইজনের শ্রেষ্ঠত্বকে তিনি নিজে স্বীকার করতেন। যেমন এ বিষয়ে আহ, বিশুদ্ধ হাদিসে একটা ঘটনা আসছে যে একবার আহ, হ্যাঁ, বিশুদ্ধ হাদিসের একটা একটা কি যে ওমর রাদিয়াল্লাহু আনহুর জানাজার সময় আলী রাদিয়াল্লাহু আনহু যখন জানাজাতে উপস্থিত হলেন, তো তিনি সফগুলো অতিক্রম করে সামনে যাচ্ছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহুর লাশের কাছে গিয়ে তিনি বললেন, লা আরজু আন ইয়াজআলাকা আল্লাহু মা'a সাহিবাইক فإني كثيرا ما كنت أسمع النبي صلى الله عليه وسلم يقول دخلت أنا وأبو بكر وعمر وخرجت أنا وأبو بكر وعمر وذهبت أنا وأبو بكر وعمر। যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু লাশের কাছে গিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি আশা করি আল্লাহ আপনাকে আপনার দুইজন সাথীর সাথে রাখবেন। সেই দুইজন সাথীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই উমর রাদিয়াল্লাহু আনহুর লাশের পাশে গিয়ে বলছেন যে আমি আশা করছি আল্লাহ আপনাকে আপনার দুইজন সাথীর সাথেই রাখবেন, কারণ আমি প্রায়শই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনতাম যে আমি এবং আবু বকর এবং ওমর একসাথে প্রবেশ করলাম, আমি আবু বকর এবং ওমর একসাথে বের হলাম, আমি আবু বকর এবং ওমর একসাথে গেলাম। তো প্রায়শই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এভাবে বলতে শুনতাম, আমি আবু বকর ওমর গেলাম, আমি আবু বকর ওমর আসলাম, আমি ওমর আবু বকর এবং ওমর একসাথে বের হলাম। হ্যাঁ, তো আমি আশা করি, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আশা করি যে পরকালেও আল্লাহ আপনাকে আপনার দুই সাথীর সাথে রাখবেন। তারপরে আরেকটা বিশুদ্ধ হাদিস যে একবার আলী রাদিয়াল্লাহু আনহুকে তার ছেলে মোহাম্মদ জিজ্ঞেস করলেন, এবং এই সময় রাসূল আলী রাদিয়াল্লাহু আনহু তিনি মেম্বরে দাঁড়িয়েছিলেন, জিজ্ঞেস করলেন, ইয়া আবাতা মান খায়রু হাদিহিল উম্মাহ, এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কে? এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কে, এটা তার ছেলে আলী রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুহাম্মদ ইবনে আলী তিনি জানতে চাইলেন। ইয়া আবাতা মান খায়রু হাদিহিল উম্মাহ, তো আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া বুনাইয়া ওয়া মা তারিফ, যে বাবা তুমি কি এটাও জানো না? তিনি বললেন, লা, আমি জানি না। আলী রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আবু বকর। ছেলে আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান, এরপরে কে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কালা ওমর। তো এই ঘোষণা আলী রাদিয়াল্লাহু আনহু তার ছেলের প্রশ্নের জবাবে মিম্বরে দাঁড়িয়ে অন্যান্য অসংখ্য সাহাবায়ে কেরামদের উপস্থিতিতে এই ঘোষণা দিয়েছেন যে কে এই উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কে? আবু বকর, তারপরে কে? ওমর। এখন যারা ওই আহলে বায়তের শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলে আবু বকরের শ্রেষ্ঠত্বকে মানতে নারাজ, তারা প্রকারান্তরে আলী রাদিয়াল্লাহু আনহুকে অস্বীকার করছে। যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব বা তাদের মর্যাদার বিষয়টাকে স্বীকৃতি দিয়েছেন, তো তারা তার এই কথাকে অস্বীকার করছে, অথচ বলতেছে যে তারা আলীর আসহাবে আলী। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এরকম কথা আছে, তিনি বলছেন
যদি আমার কাছে এরকম কোনো লোককে নিয়ে আসা হয় যে আমার উপরে আলী এবং আবু বকর এবং ওমরকে প্রাধান্য দেয়, আমি তাকে বেত্রাঘাত করব। এবং সেই বেত্রাঘাত হাদ্দাল মুফতারি, ওই যে কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়ার কারণে যে 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 সংখ্যক বেত্রাঘাত করা হয় 80টা বেত্রাঘাত, আমি ওই সংখ্যক বেত্রাঘাত করব। কেউ যদি এমন কেউ যদি আমি আমি কাউকে যদি শুনতে পাই যে আবু বকর এবং ওমর আমাকে আলী আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর উপরে প্রাধান্য দেয়। কত কঠিন কথা! তো এখন যারা আসহাবে আলী বা আহলে বাইতের একেবারে যারা বাইতকে নিয়ে যারা গুলু করে, এই বর্ণনাগুলো তো বিশুদ্ধ সনদে বর্ণিত আলী রাদিয়াল্লাহু আনহু কথা, যে কেউ যদি আমাকে আবু বকর এবং ওমরের উপর প্রাধান্য দেয় তাহলে আমি অবশ্যই তাকে বেত্রাঘাত করব, এবং হাদ্দাল মুফতারি, অপবাদ দেওয়ার যে শাস্তি, যেটা 80টা বেত্রাঘাত, আমি সেটাই করব তাদেরকে। অথচ দেখা যায় যে রাফেজাদের মধ্যে অনেকেই আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করেন এবং তাদের উপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রাধান্য দেন। তো তাদেরকে তাদের আলী রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া অনুযায়ী তো তাদেরকে বেত্রাঘাত করা উচিত। তো সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু দ্বারাও স্বীকৃত। এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তারা দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন। তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিয়েছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। আবু বকর কিংবা ওমর এদের দুইজনে কারো কাছে বিয়ে দেননি। তো প্রশ্ন হতে পারে যে এখানে এটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে বিয়ে দিয়েছেন যার কাছে, তাই তো শ্রেষ্ঠ হওয়ার কথা, যে শ্রেষ্ঠ লোকের কাছেই তো শ্রেষ্ঠ মানবের মেয়ে বিয়ে দেবেন। আসলে বিষয়টা ওরকম না। বরং তাদের কাছে বিয়ে না দেওয়ার পেছনে কারণ হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল খুবই কম, আর সেই তুলনায় আবু বকর কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের বয়স ছিল অনেক বেশি। তো এটা সুনান নাসাইর বর্ণনা আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আবু বকর ওয়া ওমর রাদিয়াল্লাহু আনহুমা ফাতিমা, আবু বকর এবং ওমর তারা দুইজনেই ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের প্রস্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহা সাগীরা, যে যে ফাতিমা খুবই ছোট, বয়স খুবই কম। এরপরে ফাখাতাবাহা আলী, পরে আলী রাদিয়াল্লাহু আনহু বিয়ের প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে দিলেন। তো এইটা এই 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 হাদিস বা এই বর্ণনাটা এটাও বিশুদ্ধ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে রাদিয়াল্লাহু আনহুমা তাদের দুইজনের কারো কাছে বিয়ে না দেওয়ার পিছনে কারণটা নিজেই বর্ণনা করছেন যে ইন্নাহা সাগীরা। আর আলীর সাথে বয়সের কিছুটা মানে পার্থক্যটা কিছু কম, সেই হিসাবে আলীকে চুজ করছেন। তো নিজের মেয়েকে আলীর কাছে বিয়ে দেওয়ার দ্বারা এটা প্রমাণিত হয় না যে আলী অন্য সবার থেকে শ্রেষ্ঠ। এইখানে যেমন যদি আলী সবার থেকে শ্রেষ্ঠ হতেন তাহলে আরেকটা প্রশ্ন, উসমান রাদিয়াল্লাহু আনহু আনহু তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বিয়ে দিলেন। প্রথম মেয়ে যখন মারা গেলেন তার কাছে দ্বিতীয় মেয়ে বিয়ে দিলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু যদি শ্রেষ্ঠ হতেন তাহলে তো
আহ, এই যে ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইজন মেয়ে বিয়ে দিলেন, তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় যে তাহলে কি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু অধিকতর শ্রেষ্ঠ? আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়েছেন একজন মেয়ে বিয়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে দুইজন মেয়ে বিয়ে। তো যদি তারা, এই রাওয়াফিজরা, তারা যদি এই দাবি করেন যে মেয়ে বিয়ে দেওয়ার কারণেই শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়, তাহলে তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর শ্রেষ্ঠত্ব আরো বেশি প্রমাণিত হওয়ার কথা, যে এক মেয়ে না, একজনের মৃত্যুর পরে আরেকজন মেয়ে বিয়ে দিয়েছেন। এগুলা হচ্ছে সব ভ্রান্ত ধারণা। এখন সর্বশেষ আজকের আলোচনা ইনশাআল্লাহ আমরা এখনই শেষ করব। যে যদি এটা নিয়ে এরপরে আরেকটু বিস্তারিত আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে কেউ যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে যদি অস্বীকার করে, তাহলে তার হুকুম কি? গতকাল ওই আমাদের এক ভাই প্রশ্ন করছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। ইনশাআল্লাহ আমি আশা করি যে হয়তো সামনের আলোচনায় তার ওই প্রশ্নটার উত্তর উনি বিস্তারিত পেয়ে যাবেন। যদি না হয়, তার এরপরে ইনশাআল্লাহ আমরা ওনার প্রশ্ন স্পেসিফিক ভাবে এটার আনসার দেওয়ার চেষ্টা করব। তবে ক্লাসগুলো ধারাবাহিকভাবে শুনলে আশা করি অনেক জিজ্ঞাসারই সমাধান পেয়ে যাবেন বিইজনিল্লাহ তাআলা। তো এখন সংক্ষিপ্তভাবে এইটুকু, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বা কিংবা ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে যদি কেউ অস্বীকার করে, তাহলে তার হুকুম কি? সে কি কাফির হয়ে যাবে? এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের মধ্যে, আইম্মায়ে কেরামদের মধ্যে দ্বিমত আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ কিছু উলামায়ে কেরামদের, আইম্মায়ে কেরামদের অভিমত যে আবু বকর বা ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে অস্বীকারী কাফের। যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আর কিছু সংখ্যকের অভিমত হলো যে না, কাফির হবে না, তবে এটা অবশ্যই সে মুবতাদে, দাল্লুন, মুদিল্লুন, তবে ডিরেক্টলি তাকে কাফির বলা যাবে না। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা হয়তো আরো বিস্তারিত আলোচনা করব, যদি আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেন। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে আমাদের দিন সঠিকভাবে জানার, বুঝার তৌফিক দিন, এবং সব ধরনের বাতিল মতবাদ থেকে, বাজে চিন্তা ভাবনা থেকে, দিনের বিষয়ে বাতিল যত চিন্তা ভাবনা আছে, মতবাদ আছে, এগুলা থেকে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুসলিম উম্মাহকে হেফাজত করুন, এবং সঠিক বিষয় হেদায়েতের উপরে অটল এবং অবিচল থাকার তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।